কিছু মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন একটা মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে অন্য আর একটা মানুষকে চায়। তাহাজ্জুদ পড়েও অনেক আমল করে আল্লাহর কাছে চায়। কারো বিয়ে হচ্ছে না, সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জীবনসঙ্গীকে চায়। কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে, মনে হয় যে আমার দোয়া হয়তো কবুলই হবে না। কবুলিয়তের সময় তখন অবশ্যই আসে যখন তুমি দুনিয়ার সৃষ্টি করা ওয়াসওয়াসা মন থেকে বের করে দিয়ে তোমার রবের উপরে পূর্ণ বিশ্বাস রাখো। আল্লাহ কেন দেবেন না তোমাকে? যার জন্য তুমি সেজদায় কাঁদো, সেটাও তুমি একদিন অবশ্যই পাবে। যাকে তুমি আকাশে খোঁজো, সে তোমার কাছেই আছেন। তোমার রব তো তোমার গলার ধমনির থেকেও অধিক নিকটে আছেন। তিনি সবই দেখেন ও শুনেন। খুব শীঘ্রই তুমি অনুভব করবে যে কেউ আছেন যে তোমাকে তার রহমতের চাদরে ঢেকে রেখেছেন। যদি আল্লাহ তোমাকে দোয়া করার তৌফিক দেন, তো বিশ্বাস করুন কবুলিয়তের মজিজা শীঘ্রই হবে। এই দোয়াই তো হযরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বের করেছিলেন। আল্লাহ তো তুমি না চাইতেও তোমাকে অনেক কিছুই দিয়েছেন। তোমার রব তোমাকে কখনোই ভুলেন না। এই দোয়াই তো হযরত ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপ থেকে বের করেছিল। এই দোয়াই তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে শীতল করে দিয়েছিল। মজিজা শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই হয়। এই দোয়াই তো হযরত মূসা আলাইহিসসালামের জন্য রাস্তা বানিয়েছিল। তোমার ভাঙা আশাগুলো আল্লাহর কাছে বলো। হতে পারে আল্লাহ হয়তো এখনই কুন বলে দেবেন, আর তোমার অর্ধেক কাহিনী সম্পূর্ণ হয়ে যাবে। জানো তো আল্লাহ কখনো কিছু ধার রাখেন না, না তোমার বিশ্বাসের আর না তোমার অন্য কিছুর। তুমি যাই দিবে আল্লাহ সেটাকে 10 গুণ করে তোমায় ফেরত দেবেন। তুমি হয়তো এক ফোঁটার জন্য দোয়া করেছো, আর আল্লাহ তোমার জন্য পুরো সমুদ্র তৈরি রেখেছেন তোমাকে দেওয়ার জন্য। তুমি যদি তোমার রবের প্রতি একটা ছোট্ট তারা পরিমাণ ভরসা করো, তাহলে তোমার রব আকাশ পরিমাণ তোমার এই ভরসার ফল তোমাকে দিবেন। আমার আল্লাহ অনেক মেহেরবান, পাক এবং পবিত্র, রহমানুর রহিম, অনেক বেশি শক্তিশালী। তিনি তো দোজাহানের মালিক, তিনিই তো দানকারী। তোমার চাওয়া যখন তোমার আল্লাহর পছন্দ হয়, তখন তোমার রব তোমাকে দিতে একটু দেরি করেন, কারণ তোমার ডাক তোমার রবের খুব ভালো লাগে এবং তিনি তোমার ডাক বারবার শুনতে চান। যেই ডাক তিনি নিজে শুনতে চান, সেই ডাকে তিনি সাড়া দিবেন না, এটা কিভাবে হতে পারে? দোয়ার জন্য ওঠা যেই হাত তিনি বেশি পছন্দ করেন, তাকেই তো তিনি বারবার নিজের দরবারে ডাকেন। তাহলে তিনি কিভাবে সেই হাত দুটো খালি ফিরিয়ে দেবেন? আল্লাহর মজিজা তো তখনই হয় যখন সবকিছু শেষ হয়ে যাবার পরেও তার বান্দা তার কাছে হাত তুলে দোয়া করে। কুন তো দোয়ার মধ্যেই আছে। আল্লাহ কি তোমাকে তিনার দরবারে ডেকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? তিনি দেবেন বলেই তো তোমাকে ডেকেছেন। তিনি তখনই তোমাকে তার দরবারে ডাকেন যখন তিনি তোমাকে দিতে চান। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ যা চান তাই করতে পারেন। যখন কোনো চাওয়া তোমার অসম্ভব মনে হয়, তখন মনে রেখো অসম্ভব শুধু মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। নিঃসন্দেহে তোমার রবের ওয়াদা সত্য। তোমার অশ্রু বিফলে যাবে না, তোমার হাত আল্লাহ খালি ফেরাবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে দোয়া তাকদীর বদলে দিতে পারে। তাহলে তুমি কেন বিশ্বাস করছো না? কেন হতাশ হচ্ছ? এটা তো হতেই পারে না যে রহমানুর রহিম, যে তোমাকে 70টা মায়ের চেয়েও অধিক ভালোবাসেন, তিনি যদি তোমার কাছ থেকে কিছু নিয়ে নেন, তাহলে তোমাকে তার থেকে অধিক উত্তম কিছু দেবেন না। এটা হতেই পারে না। সন্দেহ আমাদের বিশ্বাসে আছে, তিনার রহমতে নেই। তুমি এক ফোঁটা যদি ভরসা করো, তাহলে তিনি তোমাকে সমুদ্র পরিমাণ দান করবেন। এই দুনিয়ায় তুমি হাঁপিয়ে গিয়ে যখন তুমি তোমার রবের দিকে ফিরে যাও, তখন তিনি খুশি হন। আমি তো আমার রবকে সবসময় আমার কাছেই অনুভব করি। যদি তুমি ভেঙে চুরমার হয়ে যাও, তাহলে মনে রেখো তোমার রব তোমাকে মজবুত বানাতে চান, কারণ যতবার ভেঙে পড়বে ততবারই তুমি অধিক মজবুতের সাথে উঠে দাঁড়াবে। আজকে যে কষ্ট তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে, একদিন এই কষ্টটাই তোমার শক্তিতে রূপান্তরিত হবে। আল্লাহ কখনো তিনার বান্দাদের ছেড়ে দেন না, বরং আমরাই গাফেল হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, হারামে ডুবে যাই, মানুষের কাছে ভালোবাসা খুঁজতে থাকি। কিন্তু আমাদের যিনি সত্যি ভালোবাসেন, সেই রবকে আমরা ভুলে যাই। আল্লাহর ভালোবাসাই সত্য এবং আমাদের জন্য যথেষ্ট। অসম্ভবকে সম্ভব শুধু আমার আল্লাহই করতে পারেন। তোমার দোয়াকে বাস্তবে পরিণত করতে শুধু তোমার রবই পারেন। তাহলে করো না দোয়া, বলো না আল্লাহকে যে তুমি কি চাও। আল্লাহকে রাজি করিয়ে নাও, নাছোড় বান্দা হয়ে যাও। মন খুব খারাপ থাকলে জায়নামাজ বিছিয়ে রবের সামনে কাঁদো। তোমার অস্বস্তি তোমার রবকে বলো, তিনি তোমাকে সবর দিবেন। তোমার মনের কষ্ট অস্বস্তি দূর করে দেবেন, তোমার মনকে মজবুত বানিয়ে দেবেন। তিনি তোমার সবকিছুই জানেন, তুমি কি ভাবো, কি চলছে তোমার মনে সব, তবুও তিনি তোমার কাছে শুনতে চান।
সুতরাং তুমি তোমার রবকে বলো, দোয়া করো, তোমার দোয়ায় এত শক্তি আছে যে তুমি এই দোয়া দ্বারাই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। আল্লাহর উপরে আস্থা রেখে তোমার কাঙ্ক্ষিত বস্তু চাও। দোয়া হালাল এবং নেক হলে তা অবশ্যই কবুল হবে, আর ঠিক সময় মতোই কবুল হবে। পেরেশান হয়েও না, হতাশ হয়েও না, উঠো, সেজদা করো আর কাঁদো। তোমার রবকে তোমার দুর্বলতা বলো, দেখবে তোমার রব তোমার দুর্বলতাকে তোমার শক্তিতে রূপান্তরিত করে দেবেন, তোমার দোয়াগুলো কবুল করে নেবেন। আর তখন তুমিই বলবে, আমি তো আমার রবকে ডেকে কখনো নিরাশ হয়নি।